তৃণমূল কংগ্রেসকে আর পুলিশকে একটা জিনিস অ্যাসিওর করা যাবে, তাদেরকে আর কোনো কাজ করতে হবে না। বাংলার শান্তি শৃঙ্খলা, আইন কানুন এই সমস্ত কিছু মেনটেন করবার জন্য ভারতের সেনাবাহিনী যথেষ্ট, ভারতের কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট। আমি এই প্রশ্নগুলো এই কারণে করছি, কারণ অনেকে বলতে পারেন যে রাষ্ট্রপতির শাসন কেন জারি হবে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, রাষ্ট্রপতির শাসন বা 355, 356 দরকার নেই, 355 6 মাসের জন্য ভোটের আগে কেন জারি হবে না? এই যে বিজেপির বুথ কর্মীদেরকে আপনারা বলছেন, বিজেপির বুথ কর্মীরা কেন রাস্তায় বেরিয়ে তারা কেন পথ অবরোধ করে দিচ্ছেন না, ধর্মঘট করে দিচ্ছেন না, কেন কি করে দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে ঠান্ডা ঘরে বসে আপনারা বিজেপির যে বুথ কর্মী যারা রয়েছেন তাদেরকে বড় বড় লেকচার দিচ্ছেন না। আমি আজকে জিজ্ঞেস করছি আপনাদেরকে, এই বুদ্ধিজীবীদেরকে, এই সুশীল সমাজের বাবুদেরকে, যারা এই মুহূর্তে কোনো ক্লাবে বসে ঠান্ডা পানীয় খেতে খেতে বলছেন যে দেখো বিজেপি এই মুহূর্তে ঠিক গরম করতে পারছে না বাজারটাকে। আরে দাদা, যে দল ভারতবর্ষের সরকার চালাচ্ছে 21 থেকে 22টা রাজ্যে, যাদের রাজ্য সরকার রয়েছে, যাদের ভাবধারাতে বিশ্বাসী মানুষজন আরএসএস এ রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদে রয়েছে, বজরং দলে রয়েছে, এবিভিপির বাচ্চা ছেলে মেয়েগুলো বিভিন্ন রাজ্যে রাজ্যে রয়েছে, রাষ্ট্রবাদীরা রয়েছে, হিন্দুত্ববাদীরা রয়েছে। কখনো ভেবে দেখেছেন তারা যদি একত্রিতভাবে একসাথে খেপে যায় কি হতে পারে? মানুষকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আইন হাতে তুলে নেওয়ার উস্কানি দিচ্ছেন আপনারা। বিজেপি কি পারে কি পারে না সেই লেকচার আমরা বুদ্ধিজীবীদের থেকে নেব না। বিজেপি কি পারে কি পারে না সেই লেকচার বিজেপি দিক। আমি শুধু প্রশ্নগুলো করে যাচ্ছি। আমি প্রশ্ন করছি বিজেপিকেও, কারণ বিজেপি এর পরে নিজের বুথ কর্মীদেরকে অ্যাসিওরেন্স দেওয়ার আগে নিজে দুবার ভাবুক। তার এমপিকে মারার পরেও 2জন বা হার্ডলি 4 জন অ্যারেস্ট হয়েছে, যাদের নাম বিজেপির নেতারা বলেছিলেন তাদের কারোর গ্রেপ্তারি এখন অবধি হয়নি। এরপরে আমাকে বলুন, যেভাবে খগেন মুর্মুর নাক ফাটিয়ে দেওয়া হলো, যেভাবে খগেন মুর্মুর এই লোয়ার সকেট বোন সেটা ফাটিয়ে দেওয়া হলো, শঙ্কর ঘোষের হাত ভেঙে দেওয়া হলো, সন্দেশখালিতে যে ছেলেটি বিজেপি করছে, মেদিনীপুরে হাওড়ায় যে বিজেপি কর্মী ঘর ছাড়া, তারা তো আবার মরবে। তাদের জন্য তো আবার মহালয়ার দিন তর্পণ করতে হবে। আগে দিলীপ ঘোষ করেছে, সুকান্ত মজুমদার করেছে, এবার শ্রমিক ভট্টাচার্যকে করতে হবে। এটা কি প্রতিবার আসছে তো আসছে, হচ্ছে তো হচ্ছে, ঘুরবে তো ঘুরবে, ঘুরবে তো ঘুরবে, চক্রবৎ ঘুরেই যাবে? এটা চেঞ্জ হবে না নাকি? তো চলতে পারে না। পশ্চিমবঙ্গের জন্য আলাদা আইন কানুন এটা হতে পারে না। কারণ আমি খুব উদ্বেগ প্রকাশ করছি, আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো স্পেশাল হতে পারেন না। প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী সেম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলে যাচ্ছেন, লাগাতার বলে যাচ্ছেন। কখনো সেনাবাহিনী ওনাকে দেখে পালিয়ে গেছে, কখনো কেন্দ্রীয় বাহিনী তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো সিইওর কথা বলা হচ্ছে, সিইও নাকি বেশি কাজ করছে, ধমক চমক। বেড়ে খেলো না। একজন মুখ্যমন্ত্রী নবান্নতে বসে বলছেন বেড়ে খেলো না, মুখ্য সচিবকে পাশে বসিয়ে। এগুলো চলতে পারে? রাষ্ট্রবাদীরা সত্যিই যদি খেপে যায়, রাষ্ট্রবাদীরা সত্যিই যদি বসে যায়, এটা কিন্তু ভারতের জন্য ক্ষতি হবে। ভারত এই মুহূর্তে যেভাবে বিদেশি শক্তির সাথে লড়ছে, যেভাবে ডিপ স্টেটের সাথে লড়ছে, এই সময়ে রাষ্ট্রবাদীদের আপসেট করা, এই সময় রাষ্ট্রবাদীদের মন ভেঙে দেওয়া, এটা অন্যায় হবে। এবং সে কারণে বলছি, মানুষ এই মুহূর্তে চায় 355 ধারা জারি করতে। মানুষ চায় যে অনেক হয়েছে। মানে দেখুন, আমি এক এক করে বলছি, এই এসআইআর করলে নাকি হিংসা লেগে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসনিক দায়িত্ববান একজন পলিটিশিয়ান, একজন মুখ্যমন্ত্রী হয়ে যে শব্দবন্ধটা ব্যবহার করলেন ন্যাশনাল টেলিভিশনে, আমি সেই শব্দবন্ধটা মুখেও আনতে চাই না। উনি হিংসা শব্দটাও ব্যবহার করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হলে বা এই সমস্ত পরিস্থিতি হলে হিংসা বেঁধে যেতে পারে নাকি। কি বোঝাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটার জন্য তো অন্য রাজ্যে অন্য কোনো নেতার এগেনস্টে মামলা হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কি কোনো মামলাও হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কোনো ব্যবস্থাও হবে না?
আমরা রাষ্ট্রবাদীরা স্তম্ভিত হয়ে দেখছি শুধু। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কথাগুলো বলে আবার নতুন কথা ভাবতে পারেন, আর ঠিক এই কথাটা বলেই হয়তো কোনো রাষ্ট্রবাদী এই মুহূর্তে জেলে, এই কথাটা বলেই হয়তো কোনো বিজেপি কর্মী এই মুহূর্তে মিথ্যা মামলায় হাইকোর্টে হয়তো দ্বারস্থ হয়েছে। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছে যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লি, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।